জগন্নাথ দেবের মন্দিরের ভেতর। আর আমার যদিও দর্শন হয়ে গেছে, কথা বলতে গিয়ে পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা হয়ে গেছে, কিন্তু এবারে সবাইকে দর্শন করাবো। মন্দিরে জগন্নাথ দেবের দর্শন করতে গেলে এপাশ দিয়ে, এইটা হচ্ছে জগন্নাথ দেবের ঢুকেই, এই দরজা দিয়ে ঢুকেই হচ্ছে এই সুবৃহৎ সুবিশাল একটা মন্দির। জগন্নাথ দেব ওপরে অধিষ্ঠিত আছেন। তো কীরকমভাবে যেতে হয়, দুদিক থেকেই দুটো সিঁড়ি রয়েছে, যদিও আমরা এখান দিয়ে যাব। এই সিঁড়ি দিয়ে আমরা জগন্নাথ দেবের দর্শন করব। এখানে আমরা উঠছি, এবারে উঠেই জগন্নাথ দেবের দর্শন করাবো সবাইকে। আশা করি সবার মনস্কামনা পূর্ণ হবে জগন্নাথ দেবের দর্শন করে। गजमुक्ता जगन्नाथ का पान का नाम। जगन्नाथ नाम दे রথের চাকা রয়েছে এখানে একটি জায়গায়। সুন্দর সুবৃহৎ মন্দির, কত সুন্দর কারুকার্য করা মন্দির। দেখলে পরে চোখে একটা সুন্দর অনুভূতি হয় চোখে। এখানে লক্ষ্মী দেবীর মন্দির, মা লক্ষ্মী এখানে অধিষ্ঠিত আছেন। মন্দির পরিসর বেশ বড়, চতুর্দিক থেকে ঘোরার জন্য, পরিক্রমা করার জন্য মন্দিরের চতুর্দিকে পরিক্রমণ যারা যারা করতে চান তাদের জন্য বিশাল জায়গা। এখানেতেও রয়েছে মন্দির। এখানে রয়েছে সাবিত্রী, সত্যবান, যে সেই সাবিত্রীর মন্দির। সাবিত্রী দেবী, সত্যবান শুয়ে রয়েছেন সাবিত্রী দেবী। সবাই পরিক্রমা করছেন মন্দিরের।
এখানে বিমলা মন্দির, সূর্য মন্দির, বজরংবলীর মন্দির, মা সরস্বতীর মন্দির, গণেশ মন্দির, সবাই পরিক্রমণ করছে, মন্দিরের চারপাশ দিয়ে ঘুরছেন। নামিয়ে দিয়েছে নাকি? এখন তো সে আসনা থাকবে না তো। হ্যাঁ, সানযাত্রা। এখন শরীরটা হওয়া তো ঠাকুরের ঠাকুরের জ্বর এসছে। না না, এখন আগুন যায় পুরী যাইছে তো হ্যাঁ। পুরী দেখেছো ভূদেবী শ্রীদেবী আর যাও কেন যাও দেবো দাঁড়াই তো বলি। লক্ষ্মী गोत्र नाम एक बार संकल्प कर दिए दो एक গোত্র আলিমারি কত করে? परिवार আর একটু দুটো ডিজাইন आयल से कौन होगा आलिम मान बोल दो आलिम मान बोल दो जय নামানো দেখলাম। জয় জগন্নাথ জয় আমি সুনীল অঞ্চল और नेहाल मनोरंजन করতে নিদারণী আমার ছেলেটা জগন্নাথ দেবের দর্শনের পর এবারে কথা বলে নেব জগন্নাথ দেবের সেবায় যে পুরোহিত রয়েছেন তার সাথে কথা বলে নেব একবার। একবার আপনি বলবেন যে আপনি মন্দিরটা সম্পর্কে একটু জানাবেন আমাকে, যে মন্দিরটা শুনেছি যতদূর অনেক প্রাচীন মন্দির নাকি? অনেক পুরনো মন্দির, স্বাধীনতার পরে পরে এই মন্দিরটা শুরু হয়েছে। তো আগে ছোট মন্দির ছিল, ধীরে ধীরে মন্দির বড় হয়েছে।
তো মন্দিরের সকাল 6টার সময় থেকে মন্দির খোলে, সকাল 6টা থেকে মঙ্গলা আরতি শুরু হয়। আবার প্রভুরে চান শুরু হয়ে যায়, চান করে বস্ত্র পরা হয়, শৃঙ্গার হয়, শৃঙ্গার পরে 8টা সাড়ে 8টার মধ্যে সকালের বল্লভোগ শুরু হয়। তারপরে ভক্তরা যারা ভোগ দিতে চাইবে দিতে পারবে। এইটা ভোগটা ভক্তরা দিতে পারবে 1টা পর্যন্ত। আবার শুরু হবে মহাপ্রভুর সেবা শুরু হবে 12টা থেকে 12:30টার মধ্যে দুপুরের খাওয়াটা। তারপরে আপনি যদি কেউ ভক্তরা যদি প্রসাদ নিতে চাইছে কি এখানে বসে খাবে কি পার্সল নেবে তো আপনি 200 টাকা দিতে হবে, আর বসে খেলে 150 টাকা, 160 টাকা আছে। তো এইভাবে আমাদের সকালের দুপুরের পুজোটা শেষ হয় 1টার মধ্যে। 1টার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায়, আবার খুলে 4টের সময় খুলে। 4টের সময় আবার ভক্তরা পুজো শুরু হয়ে যায়। তারপরে সন্ধ্যা যেভাবে আসে সন্ধ্যা ওইভাবে হয়। এখানে তো আমাদের 6টা সাড়ে 6টা থেকে সব সন্ধ্যা আরতি হচ্ছে। যখন রোদটা বেশি হয়ে যাবে তখন একটু সময়টা বেড়ে যাবে, আর যদি ঠান্ডা সময়টা চলে আসবে তখন টাইমটা কম হয়ে যাবে। তো এইভাবে সন্ধ্যা আরতি আমাদের হয়। আর সন্ধ্যা আরতির পরে আমাদের রাত্র ভোগটা হয়, শয়ন আরতি, যেটা 8টা সাড়ে 8টার সময় থেকে হয়। ওইটা 8:30টার সময় থেকে আবার আমাদের প্রভুর সেবা হয়, অন্নভোগ হয়। অন্নভোগের পরে আমাদের লাস্ট ভোগ হয়, দুধ ভোগ হয়, আর মহাপ্রভুকে তাম্বুল সেবা হয়। সেই তাম্বুল সেবার পরে 9:15 সময় থেকে মন্দির বন্ধ হয়ে যায়। এইভাবে আমাদের ডেলি পুজো হয়। আর ডেলি আমাদের প্রত্যেক মাসে মহাপ্রভুর এখানে উৎসব হয়। বড় উৎসব হচ্ছে রথযাত্রা আর কার্তিক পূর্ণিমা। আর যেভাবে আমাদের সব পার্শ্ব মন্দিরে আছে, যেভাবে গণেশ মন্দিরে আছে, গণেশ পুজো হয়, সরস্বতী পুজো হয়, আর বিমলা মা আছে, দুর্গা পূজা হয়। তারপরে আমাদের লক্ষ্মী মন্দিরে আছে, লক্ষ্মী পুজো হয়, শিবরাত্রি হয়। এইভাবে আমাদের বর্ষ থেকে অনেক পুজো মধ্যে হয়। আর বর্ষের আপনি রথযাত্রার সময় সুনাবেশ হয়, আপনি রাজবেশ মধ্যে হয়। আপনি মন্দিরে আসো, দর্শন করো, প্রসাদ খেয়ে যাও। আচ্ছা, মানে জয় জগন্নাথ। প্রত্যেক দিনের নিত্য যে পুজো হয় সেই নিত্য পুজো 4বার পুজো হয় না? 4বার পুজো। 4বার পুজো হয়। তা যদি কেউ দর্শন দুটো করতে শুকনো চান, ভোগ হয় আর দুটো অন্ন ভোগ হয়। আর যদি কেউ দর্শন করতে চান হ্যাঁ। পুজোর, তাহলে কখন মন্দির খোলা থাকে? কারণ মন্দির খোলার এখন মন্দির তো যেমন সকাল 6টার থেকে আমাদের খোলা থাকে। হ্যাঁ, যেমন এখন কিন্তু 4টের সময় খোলা হলো। সকাল 6টা থেকে মন্দির খোলা হয়, কিন্তু ভক্তরা জন্য 8টা সাড়ে 8টার সময় থেকে এসে দর্শন করবে আর ভোগ দিতে পারবে। আচ্ছা, এটা কটা পর্যন্ত? কন্টিনিউ থাকে 1টা পর্যন্ত। 1টা পর্যন্ত। 1টা থেকে আবার মন্দির বন্ধ হয়ে যায়। আবার ভক্তরা যদি পুজো দেবে তাহলে 4টের সময় থেকে পুজো করতে পারবে, পুজো দিতে পারবে। তারপরে এটা 9টার সময় পর্যন্ত চলবে। আচ্ছা, আর পুজো যে দেবে, পুজোর জন্য যেমন অন্য মন্দিরের ডালার ব্যবস্থা রয়েছে, এখানে কি সেরকম রয়েছে যে এত যদি টাকার ডালা আপনি- মানে নিজের ইচ্ছে মতো পুজো দিতে পারবেন? আপনি যদি বাড়ি থেকে ফল কিছু নিয়ে আসবে তাহলে ভোগ। সেরকম ভাবেও পুজো দিতে নাহলে পারবেন? এখানে ডালা আছে, এখানে আচ্ছা, খোঁজা বিক্রি হয়। মানে যারা দু রকমেরই ভক্তরা- ব্যবস্থা হ্যাঁ, আছে। হ্যাঁ, আপনি যারা যদি ভক্তরা চাইবে কেউ যে যদি আমি মনে করে বাড়ি 50 থেকে, টাকার নেবো কি 200 টাকার নেবো, কি ভক্তরা স্ট্যাটাস অনুসারে এনারা পুজো দেবে। আচ্ছা, মানে আর নিজের কাকে ইচ্ছা মতো। জবরদস্তি ইচ্ছা সেটাই জানার ছিল। হ্যাঁ। আর আপনারা কত বছর রয়েছেন এই এখানে আমাদের জগন্নাথ 7 দেবের? বর্ষ হয়ে গেছে। আপনারা কতজন আছেন সেবায়? আমার সেবায়ত তো আমাদের 15 জন সেবায়ত আছে। আচ্ছা। ঠাকুর মশাই 5 জন আছে। ঠাকুরমশাই 5 জন আছেন। মানে এটাই মানে কত বছর ধরে বললেন আপনারা আছেন? আমি আছি 7 বছর। 7 বছর ধরে আছেন এখানেতে। তো কীরকম এই রথের মেলা, তো আর তো 2 দিন বাদে রথ। হ্যাঁ, 2 দিন তো বাদে রথেতে এখান থেকে তো রথ বেরোবে, আমি দেখলাম রথ সাজানো হচ্ছে। এখান থেকে রথ, আপনারা কি রথে থাকেন সেই সময় আমি তো যখন রথে বেরোবেন? থাকি। রথে থাকেন। হ্যাঁ। রথ কোনখান দিয়ে বেরোয় জানেন? এখানে তো আমাদের রথটা যাবে ভবানীপুর নর্দন পার্ক এক্সাইটিভ মোড হয়ে যাবে। আচ্ছা, আর নর্দন পার্কেই থাকবে, মাঠের মধ্যে খুব সুন্দরভাবে সাজানো হবে। সাজানো হয়ে গেছে অলরেডি, কেন আর 2 দিনে আছে পুজো। কালকে আছে নবযৌবন দর্শন, আর রথযাত্রা আছে 16 তারিখ। 16 তারিখ রথের মধ্যে 2টোর মধ্যে প্রভু চলে যাবে ওইখানে রথের দিকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা জানা ছিল, প্রতিটা জগন্নাথ দেবের মন্দিরে একদম মন্দিরের সামনেই দেখি একটা কি ওটাকে আমি জানি না, কালদণ্ড মনে হয় বলে, ওটার সম্বন্ধে যদি একটু বলেন, মানে সবাই জানতে চায় ওটা কি অ্যাকচুয়ালি। যখন আমি দীঘার জগন্নাথ মন্দিরে গেলাম ওখানেও না, মন্দিরের সামনে যেটা আছে, মন্দিরের হচ্ছে 2টো সিংহ আছে, বড় বড় সিংহ আছে, এটা দ্বারপাড়া হিসাবে আছে। আর আমাদের আছে মঙ্গলা মন্দির, যেটা মঙ্গলা মন্দিরে আগে জগন্নাথকে দর্শন করার আগে মা মঙ্গলাকে দর্শন করা যায়। ওই জন্য মঙ্গলা মা বাইরে বসে আছে, মঙ্গলাকে দর্শন করে তারপরে আপনি ভিতরে ঢুকবে। ভিতরে ঢুকলা পরে তারপরে আপনি পাবে অরুণস্তম্ভ পাবে।
অরুণ স্তম্ভকে স্পর্শ করা যায়। হ্যাঁ, সামনে যে স্তম্ভটা রয়েছে স্তম্ভটা ওটাকে আছে, কি অরুণ বলে? স্তম্ভ আছে। আচ্ছা, ওটা কিসের প্রতীক অ্যাকচুয়ালি? এটা আছে জগন্নাথের একটা ভক্ত আছে অরুণ স্তম্ভ আছে আর গরুড় স্তম্ভ। আর জগন্নাথের সবারই আছে গরুড়, এটা গরুড় স্তম্ভ আছে, দুটো স্তম্ভ আচ্ছা, আর আছে। একটা কাল স্তম্ভ বলে কিছু আছে যেটা জগন্নাথ দেবের মন্দিরের সামনে নাকি না, না, রাখা কাল থাকে, স্তম্ভ নেই। যাতে কোনো কাল না না, স্পর্শ না, না, করতে পারে মন্দিরকে, এরম কিছু নেই। আচ্ছা, অরুণ স্তম্ভ আর অরুণ গরুড় স্তম্ভ স্তম্ভ। আছে, গরুড় স্তম্ভ আছে। আচ্ছা, মন্দিরের আর সামনে দিয়ে ঢুকে যে মন্দিরের স্তম্ভটা, সামনে ওটা কি ঢুকে। স্তম্ভ? এটা আছে অরুণ স্তম্ভ। আচ্ছা, আর অরুণ এই স্তম্ভ ওপরে বলা যে হয়। স্তম্ভটা আছে? গরুড় স্তম্ভ। আচ্ছা, গরুড় স্তম্ভ। তার মানে আমরা যারা জানতো তারা এটা ভুল জানতো, যে এরকম কাল দণ্ড বলে না, কিছু না, দণ্ড নেই। কিছু নেই। তো আমাদের অরুণ স্তম্ভ কাছাকাছি আছে, ওই তুলসী মাচা আছে। তুলসী মাতা দর্শন করার পরে তারপরে আছে আমাদের পতিত পাবনা, সামনে আছে পতিত পাবনা আছে। আর এই সাইডে বজরঙ্গী আছে। ইনাকে দর্শন করার পরে তারপরে আপনি সিঁড়ির মধ্যে উঠে আসবে, উপরে আসে সামনে দর্শন করতে পারবে। সিংহদ্বার আছে আমরা সিংহদ্বারে আপনি গরুড় স্তম্ভ আছে, কাছে সামনে আছে। সামনে গরুড় স্তম্ভকে তুলে ধরে মহাপ্রভুকে দর্শন করবে, যেটা আপনি মহাপ্রভুকে না, গরুড় স্তম্ভকে তুলে ধরে আপনি দর্শন করবে যেভাবে, যে আপনি জগন্নাথের চোখ একটা দেখতে পারবে আর বলভদ্রের চোখটা একটা দেখতে পারবে। আচ্ছা, আর জগন্নাথ সংস্কৃতি থেকে লেখা আছে যে গরুড় থেকে তুলে ধরে যদি আপনার মনের ব্যথাটা বলবে, তাহলে অনেক কষ্টটা দূর হবে, আচ্ছা, অতি শীঘ্র দূর হবে। আর ওইভাবে তুলে ধরে দর্শনই করা যায়। আচ্ছা। 16 তারিখে যে রথযাত্রা আছে, সেই রথযাত্রার সকাল থেকে কোনো পূজা অর্চনা না রথ বেরিয়ে যাবে? সকাল 6টা থেকে আমাদের পূজা অর্চনা শুরু হবে। কেন, যদি দেখে আমি তো কোথায় বাইরে প্রোগ্রামে যাই, তখন সকাল থেকে অ্যারেঞ্জমেন্টটা হয়। তো প্রভুরে ওই জন্য সকাল থেকে অ্যারেঞ্জমেন্ট। এটা রথের দিনকের কথা বলছেন। আর রথ বেরোবে কটা এখান থেকে? রথ বেরোবে দুটো সময় বেরোবে। সকাল থেকে আমাদের সেবা পূজা চলবে, রাজা আসবে, রাজা ছেঁড়া পোহরা শুরু হবে, পহন্ডি হবে, অনেক তো সেবা আছে, পহন্ডি আছে, ছেঁড়া পোহরা। আচ্ছা, এখানেও কি সেই পুরীর মতো যে রাজা ঝাড় দেন সেখানে আছেন? আচ্ছা, এখানেও আছেন। আচ্ছা, জগন্নাথ সংস্কৃতি থেকে যাহা আছে আমাদের সেবাই ওইটাই হয়। আচ্ছা। তো রথের মধ্যে যখন মহাপ্রভু বসে থাকবে তখন তো ছেঁড়া পোহরাই হবে। তারপরে ছেঁড়া পড়াটা কি যদি একটু বলেন আমাদের? ছেঁড়া পোহরা কি, রাজা আসবে, রাজা আসার পরে তারপরে মহাপ্রভু যখন নিচে যাবে তখন পহন্ডি সময় মহাপ্রভুরে যে রাস্তাটা পরিষ্কার করতে হবে। তো এইখানে মহাপ্রভু তো রাজাধিরাজ মহারাজ, ইনারা যখন যাওয়ার সময় রাজার মুকুট তুলে নিচে রেখে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়, যেভাবে আমাদের প্রভুরে আসার কিছু অসুবিধা না হয়। তো আমাদের প্রভু উপরে নিচে অনেক 1 বছর পরে আমাদের নিচে আসছে, আর সবাইকে দর্শন দেওয়ার জন্য আসছে। তো এই রথের উপরে বসবে। রথের উপরে বসার পরে তারপরে সুন্দরভাবে রাজা ইনাকে সাজানো হবে, সাজানো পরে পুজো হবে। পুজোর মধ্যে রাজা বসবে ওইখানে, তো কর্তা হয়ে বসবে। তো পুজো হবে, পুজো হবার পরে তারপরে মহাপ্রভু খাওয়া হবে দুপুরের খেয়ে, তারপরে আবার। আচ্ছা, সেদিনকে কি যে রথযাত্রা যে উনি করবেন, এটা কি রাজবেশে রথযাত্রা করবেন তিনি? না, রাজবেশটা আমাদের আছে উল্টো রথের পরের দিন রাজবেশ হবে। আচ্ছা, যখন মহাপ্রভু বাড়িতে চলে আসবে তার পরের দিন আমাদের সুনাবেশ আছে, 25 তারিখ আছে। আচ্ছা। 24 তারিখ উল্টো রথ আছে, তারপরে 25 তারিখ আছে সুনাবেশ পরে আপনি দর্শন করবে। অধরপণা আছে, সুনাবেশ আছে, অধরপণা আছে, সুনাবেশের রাজবেশের পরের দিন। আচ্ছা। 25 তারিখে আছে সুনাবেশ, আর 26 তারিখ অধরপণা, 27 তারিখ নীলাদ্রি বিজে। নীলাদ্রি বিজের অর্থ হচ্ছে মহাপ্রভু যে সিংহাসন থেকে নামিয়ে গেছিলে, তো ওই সিংহাসনে আবার যাবে। আচ্ছা, 27 তারিখ মহাপ্রভু আবার অধিষ্ঠান হয়ে যাবেন অধিষ্ঠান সিংহাসনে। হবে। এখন জগন্নাথ দেবের যে আমরা যেরকম দেখলাম, উনি আছেন নিচে রাখা আছেন, তাই তো? আচ্ছা, ওনার যে স্নান পূর্ণিমা পরে নিচে আচ্ছা, ওনার যে একটা শরীর খারাপ, আমরা যেমন শাস্ত্রে শুনেছি উনি একটুখানি জ্বরে ভোগেন, মানে সেই সময়টা কি অতিক্রান্ত হয়েছে না এখনো পর্যন্ত ওনার শরীর খারাপ রয়েছে? দেখো, আমাদের জগন্নাথকে কি আমাদের মানুষের মতন সেবা পূজা হয়। তো স্নান পূর্ণিমা থেকে অনেক জলে স্নান হয়। স্নান পরে মহাপ্রভুকে জ্বর হয়। তো জ্বর হয়েছিল, জ্বর হবার পরে শরীরটা অসুস্থ ছিল, ওই জন্য ভক্তরাকে দর্শন দিচ্ছিল না। তারপরে ওষুধ খাওয়ার পরে তারপরে প্রভু সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে আজকে বসেছে, সবাইকে একটু দর্শন। আচ্ছা, আজকেই কি প্রথম দর্শন দিলেন? আচ্ছা, তাহলে সৌভাগ্যবান আমরা। প্রথম দর্শন দিয়েছে। তো কালকে আবার সুন্দরভাবে নবযৌবন দর্শন দেবে। দর্শন দেওয়ার পর সম্পূর্ণ সুস্থ হবে, তারপরে মাউসি বাড়ি যাবে। খিরি পুরি
মাসির বাড়ি। মাসি বাড়ি যাবে, খিরি পুরি অনেক খাবে, ওখানে আর থাকবেন এখন? ভক্তরাকে দর্শন দেবে। আচ্ছা, এবারে উনি মাসির বাড়িতে কতদিন থাকেন সেই উল্টো রথ পর্যন্ত? কতদিনে আমাদের তো জগন্নাথ সংস্কৃতিকে লেখা আছে 9 দিন। 9 দিন। একদিন যাওয়া একদিনে আসা, আর 7 দিন ওইখানে যাত্রা হবে। আচ্ছা, আর ওইখানেই প্রোগ্রামে হবে। যদি সেটা আপনি মেনেই কি উল্টো রথ হয়? উল্টো রথের তো আসবে, ফিরে আসবে। হ্যাঁ, উল্টো রথটা কি মানে মাসির বাড়ি থেকে ফিরে আসেন যখন? ফিরে আসবে, আর আচ্ছা উল্টো রথ বলা যায়। আচ্ছা, সেটা কদিনে হয় আমাদের আর এখানে এটা এখন? 9 দিন মধ্যে, 9 দিনের মধ্যেই হয়। 9 দিন, আচ্ছা। একদিন যাবা আর একদিনে আসা, আসা, ওইখানে 7 দিন 7 দিন থাকা। হ্যাঁ, জয় জগন্নাথ। খুব ভালো লাগলো আপনার জয় সাথে কথা জগন্নাথ। বলে। জয় জগন্নাথ।